প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অর্থাৎ স্টাডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন পার্ট 2। আজ আমি পরমাণু থেকে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। তো পরমাণুতে প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্রের উপর ভিত্তি করে হয়ে যায়। প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্রের উপর ভিত্তি করে হয়ে থাকে। যেমন দেখো, ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রত্যেক কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্রানুযায়ী হয়ে থাকে। যেমন দেখো, আমি যদি বলি প্রথম কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান 2 গুণ 1² সমান 2টি। দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 গুণ 2² 8টি। তৃতীয় কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 গুণ 3² সমান 18টি। ঠিক এইভাবে প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়ে থাকে। তো আমরা পরমাণুর ক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে ইলেকট্রন বিন্যাসটা হয়, আমরা মানে ব্যাখ্যার মাধ্যমে দেখি। এটা তোমাদের বইয়ে 18টা মৌলিক পরমাণুর একটা চার্ট দেওয়া আছে, তুমি এইটা একটু আয়ত্ত করে রাখবা, কারণ এগুলো লাগবে তোমার এই ইলেকট্রন বিন্যাস দেখানোর জন্য। দেখো, আমরা যদি আসি কয়েকটা পরমাণুর ক্ষেত্রে আসি, যেমন দেখো সোডিয়ামের প্রতীক আছে Na। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এই ইলেকট্রন বিন্যাস দেখি আমরা। প্রথম কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। আমি নিচ্ছি কয়টা, দেখো তো, 8 আর 2 10টা নেওয়া হয়ে গেছে। আসলে সোডিয়ামের ছিল কয়টা? 11টি। তাহলে আর কয়টা থাকলো? 1টি থাকলো। কিন্তু তৃতীয় কক্ষপথে যদিও 18টি ইলেকট্রন ধারণ ক্ষমতা, কিন্তু আমি 18টিকে নিতে পারবো? আসলে নিতে পারবো না। কারণ কি? যেহেতু ওর আছে 2টি, 1টি, তাহলে আমার 1টির বেশি আমি নিতে পারবো না। এই 1টি। ঠিক একইভাবে দেখো, ম্যাগনেসিয়ামে যদি আমরা আসি, Mg ম্যাগনেসিয়ামের প্রতীক, ম্যাগনেসিয়াম হচ্ছে 12। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ম্যাগনেসিয়াম প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তাহলে নেওয়া হয়েছে কয়টা? 10টা। ছিল কয়টা? 12টি। তাহলে আর আছে কয়টা? 2টি। তাহলে শেষ কক্ষপথে 2টি। একইভাবে ক্লোরিন, এর প্রতীক আছে Cl, এর পারমাণবিক সংখ্যা কত? 17। এর ইলেকট্রন বিন্যাস দেখো কি আসে। প্রথম কক্ষপথে কয়টা? 2টি। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টি। আর আছে কয়টা? দেখো, আমার নেওয়া হয়েছে 10টি, আর আছে কয়টা? 17 থেকে 10 বাদ দিলে কয়টা থেকে? 7টি। তাহলে আমার আছে কয়টা? 7টি। এইভাবে প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনটা বিন্যস্ত অবস্থায় থাকে। তো এখানে আমরা দেখি যে এই 118টি মৌলের ভিতরে কারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং কোন সকল মৌলগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, সেই সম্পর্কে আমরা একটু দেখি। তো আমরা জানি যে 118টি মৌলের ভিতরে মোট 6টি মৌল আছে যারা আছে নিষ্ক্রিয় গ্যাস। এদের নিষ্ক্রিয়তার মূল কারণটা কি? এদের নিষ্ক্রিয়তার মূল কারণটা হচ্ছে এদের শেষ কক্ষপথটা 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অষ্টপূর্ণ, অর্থাৎ শেষ কক্ষপথটা পূর্ণ অবস্থায় থাকে। যেমন দেখো, মোট 6টা বলছি আমি, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কি বললাম? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সকল মৌলগুলো নিষ্ক্রিয়। আর এদের নিষ্ক্রিয়তার কারণ কি বলছি আমি? যে শেষ কক্ষপথটা পূর্ণ 8টি ইলেকট্রন বা অষ্টক দ্বারা পূর্ণ থাকে।
যেমন দেখো হিলিয়াম, হিলিয়ামের দেখো দুইটি, হিলিয়াম হিলিয়াম 2, তার মানে প্রথম কক্ষপথ পূর্ণ করতে পেরেছে 2টি। যেহেতু প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা মোট কয়টি? 2টি, তাহলে হিলিয়ামের আছে 2টি। তাহলে কি একই কারোর সাথে বিক্রিয়া করতে পারবে? কারণ ইলেকট্রন দিতেও পারবে না, কারোর কাছ থেকে ইলেকট্রন নিতেও পারবে না। ঠিক একইভাবে নিয়ন, নিয়ন, নিয়ন হচ্ছে 10টি, এর ইলেকট্রন বিন্যাস কত হলো? 2, 8, তার মানে কত হলো? 10টি। শেষ কক্ষপথে কয়টা আছে? 8টি আছে। ঠিক একইভাবে এও কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তবে যে সকল পরমাণুগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই সকল পরমাণুগুলোর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? অপূর্ণ ইলেকট্রন সংখ্যা থাকবে 1 থেকে 7টি। অপূর্ণ ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে? 1 থেকে 7টি। অর্থাৎ 1 থেকে 7টি যদি শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে আমরা বলবো যে এই সকল পরমাণুগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। যেমন দেখো আমরা একটু যারা চেষ্টা করি কিভাবে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে 1 থেকে 7টি, তাহলে আমি একটু লিখি 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আমরা দেখব এই বিক্রিয়ায় অংশগ্রহণ করলো ঠিক আছে, কিন্তু কারা বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর কারা ইলেকট্রন শেয়ার করবে বা কারা ইলেকট্রন ত্যাগ করতে পারে, কারা ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই সম্পর্কে আমরা একটু জানি। যে সকল পরমাণু শেষ কক্ষপথে 1 থেকে 3টি ইলেকট্রন আছে, যে সকল পরমাণু শেষ কক্ষপথে 1 থেকে 3টি ইলেকট্রন আছে ওই সকল পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আমি লিখে নেই ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ। এবং যে সকল পরমাণু শেষ কক্ষপথে 5 থেকে 7টি ইলেকট্রন আছে ওই সকল পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে। 5 থেকে 7 ইলেকট্রন গ্রহণ। গ্রহণ। আরেকটা বাকি আছে, আমি 4 সহ আরো কিছু কিছু মানে শুধু 4 না, 4 যাদের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে তারা কিন্তু শেয়ার ছাড়া অন্য কোনো ভাবে বিক্রিয়া করতে পারবে না, বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। শেয়ার করতে পারবে, শেয়ার করবে এরা, ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তার মানে এরা শেয়ারের মাধ্যমে হয়। শেয়ারের মাধ্যমে কিন্তু আরো হতে পারে 1, 2, 3 থেকে হতে পারে। তবে 4 যাদের আছে শেষ কক্ষপথে এই সকল পরমাণুগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য কখনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে না, এরা শেয়ার করে। তো এখন আমরা আসি যে 1 থেকে 3টি ইলেকট্রন যে সকল পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে তারা কেন ইলেকট্রন ত্যাগ করতে পারে। প্রথমত আসো যে 1 থেকে 3টি ইলেকট্রন ওই সকল, বেশিরভাগ ক্ষেত্রে ওই সকল পরমাণুই আছে যারা আছে ধাতু। কারা? যারা আছে ধাতু। ধাতুরা ইলেকট্রন ত্যাগের মাধ্যমেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রথমে আমি কি বলছি আবারও বলি, 1 থেকে 3টি ইলেকট্রন ওই সকল পরমাণু আছে যারা আছে ধাতু। ধাতুগুলো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর 1 থেকে 3টি ইলেকট্রন যে সকল পরমাণু আছে ওই সকল পরমাণুগুলো 1 থেকে 3টি ইলেকট্রন ত্যাগ করার জন্য যে শক্তি লাগবে ওদের ভিতরে আছে বলে ওরা ত্যাগ করতে পারে। 5 থেকে 7টি আসি। 5 থেকে 7টি ইলেকট্রন ওই সকল পরমাণু আছে যারা আছে অধাতু। অধাতুরা তোমার ইলেকট্রন কখনোই ত্যাগ করতে পারে না। কারণ হচ্ছে ওরা অধাতু বলেই ওরা ত্যাগ করতে পারবে না। তাছাড়া যে 5 থেকে 7টি ইলেকট্রন ত্যাগ করার জন্য যে শক্তি লাগবে ওদের ভিতরে নাই বলে ওরা গ্রহণ করে। আর অধাতুরা সবসময় ইলেকট্রন গ্রহণের মাধ্যমেই তোমার হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর ধাতুরা আছে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এরা আছে ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কেন আমরা একটু বুঝে নিলাম। আবার একটু বলি, 1 থেকে 3টি ইলেকট্রন সেই সকল পরমাণু আছে যারা আছে ধাতু। ধাতুরা বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য ইলেকট্রন ত্যাগ করে। কারণ কি 1 থেকে 3টি ইলেকট্রন ত্যাগ করার জন্য যে শক্তি লাগবে এদের ভিতরে আছে বলে এরা ত্যাগ করে। আর ত্যাগের মাধ্যমে এরা ধনাত্মক আয়ন হয়। তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কি আয়ন হয়? ধনাত্মক আয়ন হয়। 5 থেকে 7টি ইলেকট্রন সেই সকল পরমাণু আছে যারা আছে অধাতু। আর অধাতুরা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
আর 5 থেকে 7টি ইলেকট্রন ত্যাগ করার জন্য যে শক্তি লাগবে অধাতুর ভিতরে নাই বলে এরা গ্রহণ করে। আর এরা গ্রহণের মাধ্যমে অধাতুরা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হয়। দেখি আমরা একটু কিভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই সম্পর্কে আমরা একটু বিশ্লেষণ করে দেখি কিভাবে হয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তোমরা একটু দেখে নাও এটা কিভাবে করলাম। ওকে, আমরা দেখি সোডিয়াম এবং ক্লোরিনের ভিতরে বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিনা। তবে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আরেকটা জিনিস, যে যারা ইলেকট্রন ত্যাগ করবে বা যারা ইলেকট্রন গ্রহণ করবে, এই ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে অবশ্যই কিন্তু এদের কিন্তু অষ্টক হতে হবে, অর্থাৎ ওই নিষ্ক্রিয় গ্যাসের মতোই শেষ কক্ষপথটা পূর্ণ হতে হবে। অর্থাৎ ত্যাগ এবং গ্রহণের মাধ্যমেই এরা কিন্তু নিষ্ক্রিয় হবে, নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ ধর্ম লাভ করবে। অর্থাৎ তোমার দেখি আমরা একটু আগে সোডিয়ামের ক্ষেত্রে আমি আসি, আবার আমি একটু লিখি। সোডিয়াম 11 ছিল, এর ইলেকট্রন ছিল কত 2, 8, 1। ক্লোরিন কয়টা ছিল 17, ইলেকট্রন কি ছিল 2, 8, 7। তাহলে শুধু কিন্তু যে ইচ্ছা করলে যে কোনো পরমাণু একটা পরমাণুর সাথে বিক্রিয়া করতে পারবে না। কারণটা কি, যে ত্যাগ করবে সেও কিন্তু ত্যাগের মাধ্যমে অষ্টকপূর্ণ হতে হবে। যেমন দেখো আমি বলছি সোডিয়াম ত্যাগ করবে, শেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করবে। সোডিয়াম তাহলে এই শেষ কক্ষপথের ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে দেখো তো কয়টা হয়ে গেছে, 2, 8, 10টা হয়ে গেছে। তাহলে কিন্তু এ অষ্টকপূর্ণ হয়ে গেছে, শেষ কক্ষপথটা কিন্তু অষ্টকপূর্ণ আছে। আর একটা কথা বলছিলাম যে ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে ওই নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ ধর্ম লাভ করতে হবে। যেমন দেখো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করছে, তখন কিন্তু ওর কয়টা হয়ে যাচ্ছে, 2, 8, 10টা হয়ে গেছে। কারণ 10টায় কার ছিল, নিয়নের ছিল, তাহলে কিন্তু ও নিয়নের ধর্ম লাভ করতে পারতেছে। আবার দেখো ক্লোরিন যখন থেকে শেষ কক্ষপথে কয়টা আছে, 7টা আছে। তাহলে ক্লোরিন কি করবে, ওই সোডিয়ামের কাছ থেকে ওই একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে। যখন সোডিয়ামের কাছ থেকে ওই একটা ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে, তাহলে তোমার ক্লোরিনের কয়টা হয়ে গেল ইলেকট্রন, 2, 8, 8। তার মানে কি 18টা হয়ে গেল। তাহলে শেষ কক্ষপথটা কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেল। আর এই 8টা ইলেকট্রন হওয়ার মাধ্যমে ও কিন্তু আর্গনের ধর্ম লাভ করছে। নিষ্ক্রিয় গ্যাস কার ধর্ম লাভ করলো, আর্গনের ধর্ম লাভ করলো। অর্থাৎ তোমার সকল পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করার মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ ধর্ম লাভ করে। আর যদি এরকম শেষ কক্ষপথ 8টা ইলেকট্রন যদি পূর্ণ না হয়, তাহলে কিন্তু এরা এরকম বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। তো দেখো সোডিয়ামের কাছ থেকে যখন ও ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়াম দেখো কি হয়ে যায়, সোডিয়াম প্লাস। বলছি আমি প্রথমেই যে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়ন হয়, সোডিয়াম প্লাস। তাহলে কয়টা হয়ে গেল, 10টা হয়ে গেল। ওর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2, 8। ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করলো, ক্লোরিন মাইনাস হয়ে গেল। তার মানে কি ও কয়টা হয়ে গেছে, 18টা হয়ে গেছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কয়টা হয়ে গেল, 2, 8, 8। এইভাবে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করলো। এখন আমরা আসি ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখাই, এটাকে আমি ডায়াগ্রাম দিয়ে দেখাই আমরা, যে আসলে ডায়াগ্রাম দিয়ে কিভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে। আমরা এই সাইডটা একটু ক্লিয়ার করে দেই। দুটাকে আমি দেখি, সোডিয়াম প্রথমে দেখাই। সোডিয়াম প্রথম কক্ষপথে 2টা, প্রথম কক্ষপথ 2টা, দ্বিতীয় কক্ষপথ কয়টা, 8টি, আর 3 নম্বর কক্ষপথ কয়টা আছে, একটা আছে, তাহলে 1টি। ক্লোরিন আসি আমরা, ক্লোরিন ক্লোরিন প্রথম কক্ষপথ কয়টা, 2টা, দ্বিতীয় কক্ষপথ কয়টা, 8টি,
3 কক্ষপথ কয়টা? 7টা। এখন দেখো এই ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে একে দিয়ে দিবে। আবার আমরা এটা তৈরি করি। প্রথম কক্ষপথ কয়টা? সোডিয়াম, সোডিয়াম, প্রথম কক্ষপথ করেছিল 2টি, দ্বিতীয় কক্ষপথ কয়টি? 8টি। ওকে, ও যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে তাহলে কিন্তু ও কি হলো? পজিটিভ হয়ে গেল। এবার আসো ক্লোরিন, আসো ক্লোরিন আমরা আগাই। তৃতীয় কক্ষপথ ক্লোরিন Cl। আচ্ছা, প্রথম কক্ষপথ কয়টা ছিল? 2টা। দ্বিতীয় কক্ষপথ কয়টা? 8টি। তিন নম্বর কক্ষপথ কয়টা হবে? 8টি। তাহলে আমরা এই যে সোডিয়ামের কাছ থেকে এই একটা ইলেকট্রন নিছো, এইভাবে কিন্তু বিক্রিয়ায় ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাতে পারি, এইভাবে ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাতে পারি। তাহলে তো আমরা আরেকবার দেখি, আরেকভাবে দেখি কিভাবে ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে। আমরা এই সাইডটা একটু মুছে দিই। সোডিয়াম, সোডিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন বাদ দিয়ে দেয়। কি বাদ দিয়ে দেয়? ইলেকট্রন। ইলেকট্রন কি দ্বারা প্রকাশ পায়? E মাইনাস। তখন কি হয়ে গেল? সোডিয়াম, সোডিয়াম প্লাস হয়ে গেল, ধনাত্মক হয়ে গেল। ঠিক একইভাবে আসো ক্লোরিন। ক্লোরিন কি করে? সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে। তাহলে সোডিয়াম এই যে গ্রহণ করলো, কি গ্রহণ করলো? ইলেকট্রন গ্রহণ করলো, কাজ সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন। তখন কি হয়ে গেল? ক্লোরিন মাইনাস হয়ে গেল। দেখো কি হলো, দেখো তো, সোডিয়াম ক্লোরাইড, ইলেকট্রন ইলেকট্রন কিন্তু কাটাকাটি হয়ে যায়। এটা হয়ে গেল কি? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, বা সোডিয়াম ক্লোরাইড। আর এটা কি? সোডিয়াম ক্লোরাইডের ডায়াগ্রাম। তুমি লিখতে পারো এভাবে, সোডিয়াম ক্লোরাইড এর ডায়াগ্রাম। ওকে, প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। তো তোমরা বাসায় একটু আমার এই ভিডিওটা একটু সুন্দরভাবে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। আর পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ আমি অচিরেই তোমাদের পরবর্তী ক্লাস দেব। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করো, যদি তোমার বন্ধুরা পেয়ে উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।